الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله। শরিয়া বিধান ছিল না যখন, এই পৃথিবীর বুকে মানুষের গণতন্ত্র পেয়ে মানুষ মরল ধুকে ধুকে। কার আদর্শে শান্তি পেল বিশ্ব মানবকুল, সে যে অন্য কেহ নহে গো ধরায় মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পার্থেখুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে 16 জানুয়ারি 2026 আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মুহাস্তান শাহ সুলতান ফাজিল মাদ্রাসা, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলী ফাজিল মাদ্রাসা, সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ারুজ্জামান ও সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ওয়ারিসুল মুস্তফা আলাতিক ও মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও সভাপতি শাহজাহানপুর উপজেলা বিএনপি, সম্মানিত আজকের প্রধান আলোচক বাংলাদেশের খ্যাতিমান আলোচক সকলে প্রিয় ভাজন সুযোগ্য আলেমে দ্বীন জনাব আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া, সম্মানিত আমার পূর্ববর্তী বক্তাগণ, সম্মানিত আজকের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চে ছোট বড় সকল শ্রেণীর ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময়, যে সময় একবার চলে গেলে আর কোনোদিন আসবে, কত মানুষ চলে গেল, আত্মীয় স্বজন, পরিবারস্থ, বন্ধু বান্ধব, এলাকাবাসী, ছোট বড়, আমাদের সমবয়সী কত লোক চলে গেল, কোনোদিন ফিরে আসছে আমাদেরকে তো নাও যাওয়া লাগতে পারে, লাগবে যেটা বলুন, আজ হোক কাল হোক যেতেই হবে, চিরদিনের জন্য এই দুনিয়া নয়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আলমে আরহায়, মায়ের পেটে দুনিয়ার একটু সময়, এই সময়ের কারণে আল্লাহ যে আদর্শ দিয়েছেন, এটা মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে ঘুম জেগে কোরআনুল কারীম শুনে এহকালের মঙ্গল, পরকালের মুক্তির পাথেয় সংগ্রহ করার, জীবনের জন্য কিছু সময় ব্যয় করার সুযোগ করে দিলেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সম্মানিত ভাইয়েরা, শুরুর থেকে আমরা সুন্দর আলোচনা শুনতেছিলাম। একটু মানে বললে খারাপ মনে করেন না, আমার পূর্বে যে ভাই বললেন পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। বাগানের ফুল একটা ফুটলে চিরদিন থাকে না, ওটার পামড়ি ঝরে যায় আর একটা ফোটে। তা ওনাকে আল্লাহ আরো ভালো বলার বয়স যেহেতু আছে, আল্লাহ আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ায়া গোটা বিশ্বে তার একটা আলোচনার পরিবেশ আল্লাহ যেন তৈরি করে দেন। কিন্তু সমস্যা হলো যাক দিছেন প্রথমে, তারপরে মাঝও তার কেউ খাবার চায় না কিছু। সমস্যা আছে এটা। আমি তো আসছি ঈশান নামাজ ওখানে পড়ছি, আমি শোনার পরে ভাবছি যে আসল বক্তা চলে গেলে আর লোকজন পরে বসবেন, এটা আমার ধারণা হয় না, বুঝছেন না। তা তারপরে যেহেতু আপনারা একটু অস্থির হয়েছিলেন ঠিকই, আর হওয়ার কথা, আমি তারপরে যেহেতু যে ভাইয়েরা আশপাশ ঘুরে ঘুরে করতেছেন, বসুন, আল্লাহ পাক যে আলোচনা করার তৌফিক দিবেন, এটা যেন শুনে যায়, বুঝে যায়। শোনার এবং বলার পরিবেশ ঠিক রাখা সকল মুসলমান ভাই ও বোনদের জন্য ইমানি দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, শুনতে এসেছি কোরআনকার কথা। আরেকটা কথা বলবো, সেটা হলো ইসলামের প্র্যাকটিক্যাল রূপ দিবে কারা? ইসলামের প্র্যাকটিক্যাল চিত্র রূপ এটা দিবে কারা? আলেমেরা, সমস্ত মুসলমান দিবে। এখন আপনি আলেম বলবেন কাকে? আমার প্রশ্ন এখানে বোঝেন, অনেক লোক আছে, লেখাপড়া আছে, কিন্তু কোরআনের জ্ঞান, কোরআনের মূল মূল উদ্দেশ্যটা সে বোঝে নাই। এই জন্য বাংলাদেশের আরবিতে বেসরকারি সরকারি সর্বোচ্চ ডিগ্রি, যেটা আমি নাম বলবো না, বাংলাদেশে বেসরকারি সরকারি আরবিতে সর্বোচ্চ ডিগ্রি লাভ করছে, কিন্তু সেই লোকটা এমনভাবে চলে যাতে আল্লাহ খুশি হয়, শয়তানও বেজার না হয়। এরকম লোক আছে না? আছে না? ওই কি আলেম? ওর আক্ষরিক জ্ঞান আছে, লোকটার আক্ষরিক কি আছে? জ্ঞান আছে, কিন্তু কোরআনের মূল জ্ঞানটা তার ভিতরে নাই। সেই জন্য এই লোককে কোনোদিন কোরআনী আইন প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে ময়দানে, রাজপথে, মিছিলে পাওয়া যায় না। আছেন এরকম? বাংলাদেশের দুইটি মাদ্রাসা, একটা একটা হলো কওমি আর একটা আলিয়া, দুইটার সর্বোচ্চ ডিগ্রি, কিন্তু লোকটা কোরআনী আন্দোলনের ব্যাপারে পিছে নাই। আর এক লোক মাদ্রাসা যায় নাই, কিছু নেই, কয়েক করা সুরে মুখস্থ করি নামাজ পড়ে, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে এই বিষয়টা তার বুঝে আসছে। এখন তাকে রাজপথে পাওয়া যায়, জেলখানায় পাওয়া যায়, জীবন দিয়েছে। এরকম নাই? তাহলে এবার বলেন তো কে আলেম? আলেম মানে জ্ঞানী। আলেম শব্দের অর্থ, আলেম হলো আরবি শব্দ, বাংলা হলো জ্ঞানী। বলেন তো কে জ্ঞানী? যে লোকটা লেখাপড়া না থাকলেও আক্ষরিক জ্ঞান কম, কিন্তু লোকটা কোরআনের মূল উদ্দেশ্য বুঝিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য লোকটা ময়দানে কাজ করে, এই লোকটা কি? এটাই হলো আসল আলেম। এটি কি জোর বলুন? এটাই হলো আসল আলেম। কিন্তু আমরা সামাজিকভাবে মনে করি যার পাঞ্জাবি টুপি লম্বা মাদ্রাসা পড়ছে এগুলো আলেম। কিন্তু আজকে যদি আলেমেরা, বেশিরভাগ আলেম বোঝে নাই, আজকে যদি আলেমেরা শুধু বুঝতো যে কোরআনী আইন প্রতিষ্ঠিত করা ফরজ, এটা যদি মানতো আর বুঝতো, সমাজে থাকতো, রাষ্ট্রে থাকতো, রাজপথে থাকতো, ইসলাম কায়েম হওয়া বেশি দেরি হতো না। কিন্তু ওরা তো নাই। সেই জন্য মানুষ পেছে দোদুল্যমান, চিন্তা করে যে রাজনীতি কর্ম না না কর্ম। এই জন্য একগুলো লোক নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসা বাণিজ্য করে, ওই নামাজ হলে মসজিদে যায়, নামাজ পড়িয়ে আসে, ওই কারোর সাথে কোনো বাক বিতণ্ডা নাই, ব্যবসা বাণিজ্য করে, ওই কোনো সমস্যা নাই, ওই এমন সুন্দর করে দুনিয়ার জীবন যাপন করে যাতে আল্লাহ খুশি হয়, শয়তানও বেজার না হয়। এরকম লোক আছে না? ও চিন্তা হইলে আখেরাতে এমন সুন্দর করে বেহেশত যাবো যাতে আল্লাহ টেন না পায়। এই যে দুনিয়া, সম্মানিত ভাইগণ, এই জন্য আসুন, শুনতে হবে কোরআন কার কথা?
আল্লাহর কথা। সম্মানিত ভাইগণ, আজকে পৃথিবীতে কোরআন সামনে নিয়ে যখন আগাইতে যাবেন, কোরআনের পরিবেশ গড়াইতে যাবেন, আমাদের দেশে অন্য ধর্মের নাম বলার দরকার নেই, অন্য ধর্মের কোনো লোক বাধা দেয় নাই, হে মাহফিল হবে না, কোরআনের মাহফিল হবে না। অন্য কোনো ধর্মের লোক বাধা দিছে? বাধা দিছে কারা? মুসলমানেরা। আমার বিগত স্বৈর শাসক যতগুলা মাহফিল বন্ধ করে নাই, তার চাইতে 5 তারিখের পরে বেশি মাহফিল বন্ধ করছে। কারা এগুলি আপনারা বোঝেন? এগুলো বলা খুব কষ্ট। হ্যাঁ, আমার দিকে দেখুন। এই জন্য কোরআনুল কারীম পড়তে হবে এবং বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যুগে যুগে কিতাব নাজিল করেছেন, তার মধ্যে শেষ কিতাব হলো কোরআন। আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করে বান্দার ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতি এই দুটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করবে উদ্দেশ্যে। কার দাসত্ব করবে? আল্লাহর দাসত্ব করা মানে খালি নামাজ কালাম পড়া? আল্লাহর দাসত্ব করা মানে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসা বাণিজ্যে, বিচার বিভাগে, অর্থনীতিতে, সমাজনীতিতে, স্বরাষ্ট্রনীতিতে, পররাষ্ট্রনীতিতে, সব জায়গায় আইন মানবে কার? আল্লাহ পাক এই জন্য জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ও নবী, দুনিয়ার মানুষকে আপনি বলে দেন, যে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আল্লাহর মহব্বত যদি পাইতে চাও, ভালোবাসা যদি পাইতে চাও, কার ভালোবাসা? আল্লাহর মহব্বত যদি তোমরা পাইতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার আদর্শ গ্রহণ করো। আমার আদর্শ যদি গ্রহণ করো তাহলে কি হবে? আল্লাহ তোমাদের ভালোবাসবেন, এটাই শেষ নয়, আল্লাহ তোমাদের গুনাহ খাতাও মাফ করে দিবেন। অতীতের যত অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এখন নবীর আদর্শ কি? নবীজির যে আদর্শ, এটা আপনাকে আগে জানতে হবে না? জানা ফরজ। জানা কি? জানা ফরজ, তারপরে মানা ফরজ। যদি নাই জানেন তা মানবেন কি? এই জন্য নবীকে জানতে গেলে বুঝতে হবে কোরআন। কি বুঝতে হবে? কোরআন। এটা হলো নবীজির জীবনী। আল্লাহ পাক জানায় দিয়েছেন, আমার রাসূল যদি এই কোরআন প্র্যাকটিক্যাল করতে গিয়া, বুঝাইতে গিয়া, এই কোরআন অনুযায়ী শাসন করতে গিয়া, বিচার করতে গিয়া যদি কম বেশি করত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ জানান, আমার রাসূল যদি এই কোরআন বলতে গিয়া একটা শব্দ কমাইতো অথবা বাড়াইতো, তোমাদেরকে লাগতো না। আমি আমার রাসূলের ডান হাতের এই মগরা চেপে ধরতাম, আর যে কণ্ঠ দিয়ে তোমাদের শোনায়, এই কণ্ঠ আমি আল্লাহ নিজ হাতে কেটে দিতাম। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে হবে এবং বুঝতে হয়। সম্মানিত ভাইয়েরা, বলেন তো আমাদের বিচার করবে কে? আল্লাহ বিচার করবে না, আল্লাহ বিচার দেখবে। আপনার বিচার আপনাকেই করতে হবে, আল্লাহ পাক সেটা জানায় দিয়েছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির গলা থেকে আমলনামা বাইর করা হবে। এই কিতাবটা এখান থেকে বের হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রত্যেক ব্যক্তির এই গলার এই জায়গা থেকে কিতাব বাইর করা হবে। আপনাদের জমিনের রেকর্ড কোন জায়গায়, কয় জায়গার থাকে?
মানে আমাদের জমিনের রেকর্ড কাগজপাতি কয় জায়গার থাকে? রেজিস্ট্রি অফিসে, সেটেলমেন্টে, তহসিল অফিসে। একটা অফিস যদি পড়া যায়, কাগজপাতি সবগুলো পড়া গেল। আর যদি এক জায়গার থাকে তাতে জমি নাউলি যাবে, অন্যজন দখল করি খাইবে। সেই জন্য একটা অফিস পড়া গেলে আরেকটা থাকবে। ফেরেশতারা যেটা আপনার আমল নামা লেখে সেটা আল্লাহর দরবারে জমা দেয়। আর কিয়ামতের দিন মানুষ যখন একত্রিত হবে, প্রত্যেকের কর্মের বই আর একটা এখান থেকে বের করা হবে। এই বইটা আসমানে ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, নিজের কর্মের বই দেখতে গিয়া আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, ভয়াবহ দিনের কি খবর শুনবা? যে বলেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভয়াবহ দিনের খবর হলো মাথার উপরে কোনো ছায়া নাই, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষের জিহ্বা নাভি পর্যন্ত বাইরে আসবে। হাসরের গরমে আম্মা জান বললেন, সবাই যে উলঙ্গ অবস্থায় উঠবে, কেউ কি কারো ইজ্জতের দিকে তাকাবে না? আল্লাহ রসুল বললেন, আয়েশা রে, ইজ্জতের দিকে তাকাবে কি? নিজের কর্মের বই দেখতে গিয়া 40,000 বছর পর্যন্ত আফসোস করবে, দেখতে থাকবে, কাল্লা উপরের দিকে থাকবে, নিচের দিকে করার সুযোগ হবে না। নিজের কর্মের বই, ওই বইটা ভিডিওর মতো দেখা যাবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ওটা ভিডিওর মতো দেখতে থাকবে, কোথায় কি করছেন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, কোন দিন গাছের তলে বসে আসলেন, কোথায় ভালো কথা বলছেন, কোথায় নোংরা ষড়যন্ত্র করছেন, নামাজ পড়ছেন নাকি ভালো কাজ করছেন, প্রত্যেকটা বিষয় ভিডিওর মতো চলতে থাকবে, একদিক থেকে আরেক দিক। আর এটা দেখতে গিয়া কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সমস্যা করবে না। মানে আপনার এখানে বসতে গিয়ে একজনকার কাল্লা উঁচু, আরেকজনের নিচু খাটো, তো একটু কাল্লাটার সামনে সমস্যা হচ্ছে আমাকে দেখতে গিয়ে, নাহলে একটু এরম হচ্ছেন, এরম হচ্ছেন। আখেরাতের ময়দানে নিজের কর্মের বই দেখতে গিয়ে সূরা জিলজাল পড়ি দেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, ওটা দেখতে গিয়ে কেউ কারো সমস্যা করবে না, দেখতে থাকবে আর আফসোস করবে। ভাইরা আমার, ওই কিতাবটা দেখতে গিয়া অনেকেই বলবে, মালি হাজাল কিতাব, এটা কোন বই রে? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনটাও বাদ যায় না। সম্মানিত ভাইগণ, ওটা তো ওখানেই থাকলো। এবার হিসাব নিকাশ যখন শুরু হবে, যারা আল্লাহর আদর্শের যারা অনুসারী ছিল, যাদের জীবন আল্লাহর আদর্শের পক্ষে ছিল, এই লোকগুলি যে বইটা আল্লাহর আদালতে পড়তে হবে, আপনার ফেরেশতারা যেটা লিখছে, এটা আল্লাহর আদর্শের অনুসারীরা নিবে জান্নাতের অফিস থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা জাহান্নামী, তারা নিবে জাহান্নামের অফিস থেকে। এটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার জীবনের ডায়েরি, জীবনের বই, কোথায় কি করছো সেটা পড়ে পড়ে ভালোটা ভালো জায়গায় দাও, মন্দটা মন্দ জায়গায় দাও। আল্লাহর সামনে দাড়িপাল্লা লটকানো আছে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ।
ওজন করো, তোমার বিচার তুমি করো, তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার হিসাব সম্পর্কে তুমি যথেষ্ট। তুমি আজকে ওজন করো। পড়তে গিয়া নিজের খারাপ কর্মটা পড়তে চাবে না, আল্লাহকে বলবেন এটা আমি করি নাই, ফেরেশতারা লেখছে বেশি করি, ফেরেশতারা লেখছে, তখন ওইটা লেখাবে, দেখো এটা দেখো। ভাইরা আমার, বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে আর একটা কথা বলে দিয়ে যাই, কষ্ট হবে না তো? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আজকে বেশিরভাগ মুসলমানদের কাছে ওহির চাইতে মানুষ যে জ্ঞান বুদ্ধি দিয়ে লেখছে সেটার মূল্য বেশি অনেক মুসলমানদের কাছে। আবার নামাজও পড়ে, নামাজ পড়তে গিয়া যদি কেউ হাদিস দিয়ে নামাজ পড়ে তো হবে? হবে কেন? ডাইরেক্ট কোরআন হওয়া লাগবে, বুঝছেন না? যে ব্যক্তি কোরআন জানে না, তার সামনেও যদি ইমাম সাহেব কোরআন পড়তে গিয়ে ভুল করে অথবা হাদিস দিয়ে নামাজ পড়ায়, বেচারা ধরবেন না পারলেও মনটা খটর খটর করবে, হইল না রে। তিন চারটে বুড়া, আগে তো জুমের নামাজ এক জায়গায় হতো, আর ওয়াক্তিয়ে ঘর গ্রামে গ্রামে ছিল, অনেকে খানকা দাড়ি ঘর নাহারি যেগুলো কোন আপনারা বাইরের ঘর নামাজ পড়ত অনেক জায়গায়। তখন ওই জুমের নামাজ তারাবির নামাজ পড়বে যাবে প্রায় হাফ কিলোরও বেশি, 1 কিলোর কাছাকাছি, বর্ষাকালে রোজা, পিছলি পড়ি যাই নাকি, 4টা বুড়ে গ্রামের লোকের কাছে অনুমতি নিছে যে আমাকে হানা ওই দাড়ি ঘরত আমরা বাইরের ঘরতে হানা তারাবি পড়বো, আমার কেন অনুমতি দাও। তো মানুষ যে বুড়ে মানুষে পড়ো, তো ওই বুড়ের একটা পুত্রে পর্যন্ত ওই পুত্রে একটা নামাজ কালাম পড়ে, একটু মলবি মার্কে ওইকে নিয়ে আসিয়ে তারাবির ইমামতি দিছে। তোমায় তারাবি পড়াইতে গিয়ে সুরে ফাতেহার পরে মাঝে মাঝে 2-1টা হাদিস কইছে, হাদিস দিয়ে নামাজ পড়াইছে। তোমায় নামাজ পড়ার পরে বুড়ে তুমি যাওয়ার পরে বুড়ে 4টা আলোচনা করে, কেরে আমার গান কেমন কেমন লাগে, ছুড়ে না আর কিছু ধরিবার পায় না, কিন্তু মনটা বলতেছে কেমন কেমন লাগে। তেরা পরীক্ষা করার জন্য একটা কামেল পাস মলবিক না নিয়ে আসছে যে তুই ভাত খায়া বাবা, তুই এই বাইরে থাকবো, নামাজের দাঁড়াইস না, তোকে দেখলে ওই নামাজ পড়বার নয়, তুই বাইরে থেকে নামাজটা পড়াবো দেখবো। ওই তারাবির নামাজ পড়ার পরে হুজুর যা দেখা গেছে, হুজুর আসসালামু আলাইকুম, দেখি আরে হুজুর কোন ছুড়ে দিয়ে নামাজ পড়াইলেন? হুজুর একেবারে দুর্বল, ভাই আমি তো বেশি ছুড়ে জানি না, 2-3 কোনা ছুড়ে জানি, এখন নামাজ কালাম পড়ি, এই তাওয়াই ডাকে আনছে, এখন তো বারে বারে ওই ছুড়ে দিয়ে নামাজ পড়াম কেমন করি, সেই জন্য 2 হাদিস দিয়ে পড়াইছে। তাহলে কোরআন এটাই বোঝে যা, যদিও কোরআন না জানে তারপরেও কোরআন পড়লে, ভুল নামাজ পড়াইলে, হাদিস দিয়ে পড়াইলে পিছনের মুক্তা দিয়ে কইবে বললে। ভাইরা আমার, ভালো করে বুঝান, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়, না বুঝিয়ে পড়বেন না, ফতোয়া দিচ্ছেন আপনি না বুঝিয়েও পড়েন। আলোচনায় যেটা ছিলাম, ওহীর চাইতে মানব রচিত আদর্শের মূল্য অনেক মুসলমান দিচ্ছে বেশি, বুঝেন না? যে সূরা দিয়ে নামাজ পড়ে, যে কোরআন দিয়ে নামাজ পড়ে, সেই কোরআনের পরিবেশ গড়া হোক, সেই কোরআনের পরিবেশ তৈরি হোক, অনেক মুসলমান এটা চায় না। ওরা কোরআনের ঘোর বিরোধী, কোরআনের বিরুদ্ধে মিছিল করে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়। আমার দিকে দেখুন, কষ্ট হবে আপনাদের। হাদিস আর কোরআন একসঙ্গে আছে 2টে, একটা তাকের মধ্যে রাখবেন, বলেন তো কোনটা উপরে রাখবেন? হাদিসটা উপরে রাখাটা একটু, ওরাও ওহী কিন্তু ইনডাইরেক্ট ওহী। তা আপনার বিবেক মতো আপনি কি করবেন? কোরআনটাই উপরে রাখবেন। ভাইরা আমার, কোরআন নিচে রাখিয়া
মানুষের তৈরি করা কোন বই যদি উপরে রাখেন সেটা কেমন হয়? সেটা কেমন হয়? হ্যাঁ, বেয়াদবি হবে না? যেটা বলুন, গুনাহের কাজ হবে না? হ্যাঁ, তাই যদি হয় মানুষের তৈরি করাইনের পাড়ির নেতারা কি করে কোরআনের মাহফিলের অতিথি হয়? পয়সার লোভে কাজ করছেন। হ্যাঁ, কষ্ট হয়। আপনারা বেজার হইতে পারেন, আমার কোনো সমস্যা নেই। দুনিয়া যে কখন চলে যাবো পাওয়া যায়, কথাটা আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ওহির উপরে আপনি মানুষের তৈরি করা আইনকে উপরে রাখলেন। হ্যাঁ, আল্লাহ কি এই মাহফিলের উপরে বরকত দিবে? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানান, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও মুমিনেরা, মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। কাফের মানে আল্লাহ বিরোধী। কাফের শব্দের অর্থ কি? আল্লাহ বিরোধী, আল্লাহর আইন চায় না, আল্লাহর আইনকে দাবড়ায় চুপ করে রাখে, কথা বলা যাবে না। এই ব্যক্তি কুফরি করলে, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝান, তাহলে আল্লাহর আইনের বিরোধী এমন লোককে বন্ধু বানানো যাবে না। কে বলছেন? আল্লাহ পাক। যদি কেউ বন্ধু বানায়, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ পাক জানান, মুমিনদেরকে বাদ দিয়া যারা কাফেরদেরকে কুফরি আদর্শের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করে, এদের জন্য আল্লাহর কাছে কোনো পাওয়ার প্রতিদান পাওয়ার কিছুই নাই। সম্মানিত ভাইগণ, এখন বন্ধুকে আপনার ভালো করে জেনে না, ওহির আদর্শ বাদ দিয়া মানুষের তৈরি করা আদর্শকে সাপোর্ট দিলেন, আপনি কাকে বন্ধু বানাইলেন? আল্লাহ না মানুষ হোক? সম্মানিত ভাইগণ ভালো করে বুঝায় না। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দিয়েছেন সূরাতুত তাওবা, কোরআনুল কারীমের 114টা সূরা, 113টার পূর্বে বিসমিল্লাহ। আর ওই বদমাশদের আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহ রাগের ঠেলায় বিসমিল্লাহ দেন না। কোন সূরা? সূরা তাওবা। এইখানে একটা আয়াত আমি আপনাদের শোনাবো। খুঁটিনাটি ভাঙিয়ে দেবেন না তো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, ও ইমানদারেরা। ইমানদার হলে আরবি হয়, এই জন্য বাংলায় ক্লিয়ার হবে ও বিশ্বাসীরা। কি বলেন? আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা শোনো, তোমাদের বাপ আবাউকুম, তোমাদের বাপ অমুসলিম বাপ হলেও আপনি বলতে পারবেন না যে আমার বাপ নয়।
রক্ত তার সাথে সম্পর্ক আছে, রক্তের বাপ, দিনী বাপ না হতে পারে, দিনী ভাই নয় কিন্তু রক্তের ভাই, একে মায়ের একে বাপের সন্তান, রক্তের কি ভাই, কিন্তু আত্মার ভাই নয়, দিনী ভাই নয়। যদি সে ইসলাম কবুল না করে তাহলে সে রক্তের ভাই, দিনী ভাই নয়। দিনী ভাই হলো তারা যারা দিনের সাথে সম্পর্ক আছে। এই জন্য দিনী ভাই অর্ধেক প্লেট ভাত, এক প্লেট ভাত, আর কোনো কিছুই নাই, দুইজনকে কঠিন খিদে লাগছে, দুইজনে ভাগ করি খায়, দিনী ভাই। আর রক্তের ভাই সম্পদের কারণে এক ভাই আরেক ভাইকে চোটে কাল্লা কাটি দেয়, সম্পদের লোভে, বুঝছেন না? তাহলে দিনী ভাই আর রক্তের ভাই এক সমান নয়। এইখানে আল্লাহ পাক বলছেন, তোমার যার রক্তে জন্মিছ সেই বাপ, তোমার সেই ভাই, যে ভাই তোমার একে মায়ের একে বাপের একে গর্ভে ছিল, সেই ভাই তোমাদের বাপ অথবা তোমাদের ভাই যদি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইনের পক্ষে ভোট দাঁড়ায়, ডাইরেক্ট কোরআন আল্লাহ বলছেন, খবরদার তাক ভোট দিস না। ডাইরেক্ট কোরআন। এই আয়াতের আলোচনা করলে অনেক মুক্তাদি, অনেক ইমাম সাহেবের চাকরি যাবে, কারণ মসজিদের কমিটিতে বেশিরভাগ মানব রচিত আইনের 5 গোলাম, বুঝছেন না? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। আল্লাহ পাক জানান, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলছেন, তার চাইতে কে বড় জালেম? তার মানে ওই লোকটা সবচাইতে বড় জালেম, যে লোকটা আল্লাহর ঘরে আল্লাহর কথা, এই কোরআনের কথা, এখানে জেকের মানে এই কোরআনের কথা, আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে গিয়ে বাধা দেয়, ও হুজুর এগুলা মসজিদত কবেন না। সেই জন্য মসজিদ কমিটি সাদা কোরআন শরীফ হাতে নিয়া বাংলা করার মতো, মাতৃভাষায় বোঝার মতো যদি অভিজ্ঞতা না থাকে, এই লোকটা মসজিদের কমিটি বানা যায় না। 1 নম্বর কারণ, কারণ ইমাম সাহেব যেটা বলবে সে তো বোঝে না, উনি ভাববে যে আমার আদর্শের বিরুদ্ধে বক্তব্য দিলে রে, মসজিদের রাজনীতির কথা বলে, ওই তো কোরআনে বোঝে না, আর ওখানে তো কোরআনের আলোচনা। ভাইরা আমার, ভালো করে বুঝে না, জুমার নামাজের আগে 1-1.5 ঘন্টা কোরআন শুনতে হবে, 1-1.5 ঘন্টা কোরআন শুনতে হবে। এই সবা প্রয়োজনে কথা থাকতে পারে, একটু দূরে যাও, আমার দিকে দেখুন। নামাজের আগে 1-1.5 ঘন্টা কোরআন শুনতে হবে। এই কোরআন যদি কোনো ব্যক্তি 1 মিনিট পরে আসে, তাহলে তার জোহরের জুমার নামাজ হওয়ার সম্ভাবনা কম আছে, কারণ নামাজের আগে কোরআন শোনা ফরজ। এই ফরজের কারণে আল্লাহ পাক 2 রাকাত নামাজ কমায়া দিছেন। জোহরের নামাজ ছিল কয় রাকাত? আর পড়ি কয় রাকাত জুমার দিন? 2 রাকাত। তাহলে কোরআন শুনতে গিয়ে 2 রাকাত নামাজ আল্লাহ কমায় দিছেন, এত জরুরি শোনা। আপনি মনে করেন অর্ধেক খুতবা আসবেন, নামাজে হবেন না, আপনার সহজ না। তাহলে যাকে বানাইবেন সেই বিষয়ে তার অভিজ্ঞতা থাকা লাগবে। মসজিদ কমিটি যাকে বানাইবেন কোরআন বোঝনেওয়ালা ব্যক্তি হওয়া লাগবে। ওই নাই রিক্সাওয়ালা হোক, সিএনজিওয়ালা হোক, ইট ভাঙ্গা লোক হোক, উনি যেন কোরআন বোঝে। ইমাম সাহেব যা বলছে, হ্যাঁ হ্যাঁ। ভাইরা আমার, ভালো করে বুঝে না,
কর্মচারীর পিছনে মনিবের নামাজ হয় না। এই জন্য মসজিদ কমিটির সভাপতি হবে ইমাম। এখন সভাপতি যে অন্য লোক হয়, কম মসজিদের ইমাম হোক মানে কর্মচারী, তাহলে সভাপতির নামাজ ওখানে হয় না। এটাই মাসলা। আমি কি ভুল বলছি নাকি বলেন আপনারা? হ্যাঁ, পদবি পেলে মসজিদের ইমামে হবে সভাপতি, হ্যাঁ ইমাম মানে কর্মচারী। একটু তেড়ি ভেড়া হইলে হুজুর নাই আপনার ইমামতি যাই, আর নাই আপনি পালান। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। তাহলে আল্লাহর কালাম আলোচনা করতে গিয়া এখানে অর্থনীতির আলোচনা আছে না নাই, বিচার নীতির আলোচনা আছে না নাই, তারপরে বন্টন নীতির আলোচনা আছে না নাই, কৃষি বিজ্ঞান, ভূতত্ত্ববিদ, উপগ্রহ। হ্যাঁ ভাইরা আমার, যুদ্ধের অস্ত্র পর্যন্ত তৈরি করার আয়াত কোরআন শরীফে আছে, আমরা বুঝি নাই। আল্লাহ পাক বলছেন, ও বান্দারা, ও ইমানদারের আসনো। ওখানে অবশ্য ইমানদার শব্দটা আগে নাই, কিন্তু গোটা কোরআনটাই তো ইমানদারদের জন্য। আল্লাহ পাক বলছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, তোমরা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করো। ক্ষেপণাস্ত্র আবিষ্কার করার আগে রেডি রাখো। কাফেরেরা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করার পরে রাশিয়া আমেরিকা যেন দেখে মুসলমানদের কাছে এর চাইতে শক্তিধর অস্ত্র আছে। এই অস্ত্র দিয়ে আল্লাহর শত্রুদের মারো, তোমার শত্রুদের মারো, তাদেরকে ভীত সন্ত্রস্ত রাখো, তাহলে দুনিয়া শান্তি থাকবে, মানুষের জানমাল ইজ্জতের, তোমার সন্তানদের পর্যন্ত নিরাপত্তা থাকবে। ক্ষেপণাস্ত্র আবিষ্কার করবে কি? কোরআনে জানে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন, তার চাই থেকে বড় জালেম যে ব্যক্তি মসজিদে কোরআনের আলোচনা করতে গিয়ে বাধা দেয়। ডাইরেক্ট বাধা দিতে না পারলেও কৌশলী ইমামকে তাড়ায়। হ্যাঁ, কায়দা করলো। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর আদর্শের বিরোধী, ওই ব্যক্তি মসজিদে আসা ঠিক নয়, কারণ তার অন্তরে তো আল্লাহর ভয় না। ডাইরেক্ট কোরআন। আজকে তো মসজিদ পর্যন্ত বেদখল হয়ে ওহির যারা বিরোধী, মানব রশিদ আইনের পা চাটা গোলাম, তাদের দখলে মসজিদ পর্যন্ত চলে গেছে, কারণ তারাই দখল করে নিয়েছে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন, তোমাদের বাপ এবং তোমাদের ভাই আল্লাহর আইনের পরিবর্তে যদি মানুষের তৈরি করা আইনের পক্ষে ভোট দাঁড়ায়, খবরদার তোর বাপক ভোট দিস না, তোর ভাইকে দিস না। যারা দেয় তারা হলো জালেম। ডাইরেক্ট কোরআন। সম্মানিত ভাইগণ, এই জন্য মানব রশিদ আইনের পার্টি যারা করে, এরা তাফসিরের ব্যাপারে বিরোধী, জানা না এগুলোর দরকার নাই। কিন্তু একটা কথা বলবো, আজকের ওয়াজকে আপনারা মানবেন? অবশ্যই মানবেন না। গোটা দেশে ওয়াজ হয় প্রত্যেক দিন। কয়েকদিন আগে এক গ্রামে ওয়াজ করতে গেছি, এক গ্রামে কেউ ছাড় দিতে রাজি না। 3টে মাহফিল এক গ্রাম, ওই পাশে এই পাশে, আমিও বক্তা। বিশ্বাস করেন, মাইক সবাই স্টার্ট করছে, খালি ঘাউ ঘাউ করে, কিচ্ছু বুঝে যায় না, কেউ ছাড় দিতে রাজি না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। ভালো করে বুঝে নেন, হাজার হাজার মৌলবি খুতবা দেয়, 3-4 লক্ষ ইমাম, তাও মানেন না। 3-4 লক্ষ ইমাম যদি বলে আগামীকাল থেকে 8টার সময় দোকান বন্ধ করবেন, আর পরে খোলা রাখা যাবে না, মানবেন আপনারা? 3-4 লক্ষ মসজিদ ইমাম বলছে আগামীকাল থেকে 8টার সময় দোকান বন্ধ করতে হবে, আর খোলা রাখা যাবে না, মানবেন? হ্যাঁ, কোন বলবি কইছে রে আমারে ইমামতি করি খায়, আমারে কয় দোকান বন্ধ করবেন? হ্যাঁ কোন বলবি? 4 লক্ষ ইমাম বলছে, তাও মানেন না। আর 300 লোক বলছে যে 8টার পরে দোকান খোলা যাবে না। 300 লোক বলছে, মানবেন না? না মানবেন? হ্যাঁ, মানতে বাধ্য। খালি হাসিনা কইছে বলে
দোকান 8টার সময় দোকান বন্ধ করা লাগবে, খোলা যাবে যান। তো বাজারের মধ্যে 8টা 5 মিনিটে পুলিশ এসছে। ওরাও জানে যে এরাও তো মানুষ, বন্ধ করুক আর কি করি, কেন হয়তো বন্ধ করবে, কেন আধা গোটা করতেছে, 2-1টা কাস্টমার, এই বন্ধ করি। তা পুলিশের ভ্যান খালি বাজারের ওই মাথা তাসি এমনি খাড়া হয়েছে যে যাই, খালি ভ্যান আছে সাথে ওপাশে ঘর 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 ঘর, দোকান বন্ধ করি মাজত খাড়া, হ্যাঁ লাই লাই লাংটা স্বভাব না কেন কিন্তু দোকানের মাজত খাড়া বন্ধ করতে। তাহলে ওয়াজ কোনখানকার মানে? হ্যাঁ, সংসদের ওয়াজ মানে। এখানকার ওয়াজ শোনে, কান্দে, হাসে, বাড়ি যায়, মানে না। ভাইরা আমার ভালো করে বোঝান। এই জন্য কোরআনুল কারীমের পক্ষের লোক যদি যায় তাহলে সেখানে কোরআনের ওয়াজ হবে। আর যদি মানব রচিত আইনের পক্ষের লোক যায় তাহলে সেখানে মানুষের তৈরি করা আইনের পক্ষে বিল উঠবে, কোরআনের নয়। তাহলে আপনি যদি কোরআনকে হেল্প করতে পারেন, সহযোগিতা করতে পারেন, আল্লাহ রসুল বলছেন মার মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায়কে হাত দিয়ে রোধ করো। কি দিয়া? কি দিয়ে? আরো ভালো করে বলেন, কি দিয়ে? সেটা কি? হ্যাঁ, ডাইরেক্ট হাদিস। অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো। খেয়াল থাকবে? হ্যাঁ, খেয়াল থাকে। তা হ্যাঁ, আমার দিকে দেখুন ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আল্লাহর আদর্শ কায়েম করার চুক্তি নিয়ে আমরা দুনিয়া আসি নাই, আল্লাহ চুক্তি দেয় নাই। আল্লাহ বলছেন বান্দারে চেষ্টা করো, চেষ্টা করলো কিনা এর উপরেই আখিরাতে ফলাফল হবে। চেষ্টাকারী যারা